এবার আর লক্ষ্য মিস হবে না, ট্রাম্পের সেই রক্তাক্ত মুখের ছবি দেখিয়ে বলল ইরানের সরকারি সংবাদ মাধ্যম। হুমকির বার্তা। নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতে চায় না বিশ্ব নেতারা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প এবং তার সামরিক সহযোগী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর সহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবরে দাবি। ইরানের বিষয়ে সব বিকল্প খোলা, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বার্তা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার আর লক্ষ্য মিস হবে না, ট্রাম্পের সেই রক্তাক্ত মুখের ছবি দেখিয়ে বলল ইরানের সরকারি সংবাদ মাধ্যম। হুমকির বার্তা। ডোনাল্ড ট্রাম্পকে কার্যত খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ইরানের সরকার নিয়ন্ত্রিত একটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। 2024 সালের জুলাই মাসে জনসভা করার সময় বন্দুকবাজের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ট্রাম্প। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে কান ঘেঁষে বেরিয়ে গেলেও বিস্তর রক্তপাত হয়েছিল, রক্ত লেগেছিল ট্রাম্পের মুখেও। অভিযোগ, সেই ছবি দেখিয়েই ইরানের ওই সংবাদ মাধ্যম লিখেছে, এবার আর লক্ষ্য মিস হবে না। গত 28 ডিসেম্বর থেকে গণবিক্ষোভে উত্তপ্ত ইরান। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের অভিমুখ এখন ঘুরে গিয়েছে সেদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের দিকে। বিক্ষোভ দমনে ইরান দমনপীড়নের রাস্তায় হাঁটলে তিনি পশ্চিম এশিয়ার এই দেশে সামরিক অভিযান চালানোর কথাও ভেবে রেখেছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ট্রাম্পের রক্তাক্ত মুখের ওই ছবি দেখিয়ে এবং লক্ষ্য পূরণের বার্তা দিয়ে ট্রাম্পকে কার্যত খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত ইরান কিংবা আমেরিকা আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। সংবাদ সংস্থা এএফপি এবং মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে ইরানের ওই টিভি চ্যানেলে ট্রাম্পের রক্তাক্ত মুখের ছবি দেখিয়ে পার্সি ভাষায় লেখা হয়, এবার আর এটা লক্ষ্যে আঘাত হানতে ব্যর্থ হবে না। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের নাক গলানোকে ভালোভাবে নিচ্ছে না তেহরান। এই আবহে সরকারি সংবাদ মাধ্যমে এমন ছবি এবং বার্তা প্রচার করে ইরান ট্রাম্পকে সন্ধে চলার বার্তা দিল বলে মনে করছেন কেউ কেউ। আমেরিকার পেনসিলভেনিয়ায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এক বন্দুকবাজ। বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক, গুলিও চালিয়েছিলেন। অল্পের জন্য সেবার রক্ষা পেয়েছিলেন ট্রাম্প। কান থেকে গুলি বেরিয়ে গিয়েছিল, কান থেকে রক্তও ঝরেছিল বিস্তর। ওই বছরেরই শেষে হওয়া নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতে চায় না বিশ্ব নেতারা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বের কোনো নেতাই আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রকাশ্যে ছবি তুলতে আগ্রহী নন, এমন মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, আগ্রাসী সামরিক নীতি অনুসরণ করে নেতানিয়াহু ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে ক্রমশই কূটনৈতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছেন। বৃহস্পতিবার 15 জানুয়ারি ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বর্তমান বাস্তবতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা শুধু তুরস্কের জন্যই নয়, বরং বিশ্বের বহু দেশের জন্যই কার্যত অসম্ভব হয়ে পড়েছে। হাকান ফিদান বলেন, গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং গণহত্যা যতদিন চলবে ততদিন আমাদের জন্যই নয়, বরং অনেক দেশের পক্ষেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে না। নেতানিয়াহুর সঙ্গে ইউরোপীয় নেতাদের প্রকাশ্য যোগাযোগের অনীহার বিষয়টি তুলে ধরে ফিদান বলেন, খুব কম নেতাই এখন ইসরায়েলে যাচ্ছেন বা নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতে চান। বাস্তবে এখন আর কেউ সেখানে যাচ্ছেন না। তিনি প্রশ্ন রাখেন, কেন তারা যাচ্ছেন না? কারণ ইউরোপীয় নেতারা নির্বাচিত প্রতিনিধি। তারা জানেন নেতানিয়াহুর সঙ্গে ছবি তোলা রাজনৈতিকভাবে ঠিক নয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রবণতা ইসরায়েলের ক্রমশই কূটনৈতিক একঘরে হয়ে পড়ার স্পষ্ট প্রমাণ। এমনকি ঘনিষ্ঠ মিত্র দেশগুলির মধ্যেও নেতানিয়াহুকে দিয়ে সতর্কতা বাড়ছে। ফিদান বলেন, তিনি কি যুক্তরাষ্ট্রের বাইরে বাস্তবিকভাবে কোনো দেশে যেতে পারবেন? সম্ভবত নয়, হয়তো কেবল গ্রিসে যেতে পারেন। ফিদানের মতে বর্তমানে গণতান্ত্রিক জবাবদিহিতা বৈদেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। নেতারা এখন কূটনৈতিক সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তাদের ভোটারদের সংবেদনশীলতা এবং প্রত্যাশাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। সংবাদ সম্মেলনে হাকান ফিদান ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করেন। তিনি জানান, এই সংকট নিরসনে তুরস্ক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো তাদের নিজেদেরই সমাধান করতে হবে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করবেন কিনা সেই সংক্রান্ত সিদ্ধান্ত এখনও নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কাশ্মীর উপত্যকায় প্রকরবারের নমাজের পরেই উঠল আমেরিকা বিরোধী আওয়াজ। ট্রাম্প এবং তার সামরিক সহযোগী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর সহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবরে দাবি।
বোদগামের মেইন চক এবং দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার গাঙ্গুতে ইরানের সমর্থনে মিছিল করা হয়। এমনকি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের শিয়া অধ্যুষিত কার্গিলেও জমায়েত থেকে ওয়াশিংটন এবং তেল আভিভের বিরুদ্ধে স্লোগান ওঠে। শ্রীনগরে হাসানাবাদ অঞ্চলের নেহেরু পার্ক এবং গুন্ডো হাসিভাট এলাকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইর ছবি নিয়ে মিছিল হয়। আমেরিকা ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনা তৈরি হলেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। প্রশাসন সূত্রের খবর, আগাম সতর্কতা হিসাবে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল উপত্যকার বিভিন্ন এলাকায়। প্রসঙ্গত, গত বছর জুনে ইরানে আকাশপথে হামলা চালিয়েছিল ইসরায়েল এবং আমেরিকা। অভিযান দুটির নাম ছিল অপারেশন রাইজিং লায়ন এবং অপারেশন মিডনাইট হ্যামার। সে সময়ও কাশ্মীর উপত্যকা এবং লাদাখের শিয়া অধ্যুষিত অঞ্চলে খামেনেইর সমর্থনে স্লোগান উঠেছিল। ইরানের বিষয়ে সব বিকল্প খোলা, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বার্তা। যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হত্যাকাণ্ড থামাতে তাদের সামনে সব বিকল্পই খোলা। বৃহস্পতিবার 14 জানুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালটস এমনটাই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটাই জানানো হয়েছে। রাষ্ট্রদূত ওয়ালটস বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে এবং ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, হত্যাকাণ্ড থামাতে সব বিকল্পই টেবিলে রয়েছে। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কাজের মানুষ, তিনি অনিন্দ কথাবার্তার লোক নন, যেমনটা আমরা জাতিসংঘে দেখি। তিনি স্পষ্ট করে বলেছেন, হত্যাকাণ্ড থামাতে সব বিকল্পই খোলা, এর জন্য আমরা এই সরকারি বৈঠকের আয়োজন করেছি। দিকে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই বিক্ষোভগুলো বিদেশি ষড়যন্ত্র এবং সামরিক হামলার পূর্বাভাস। ওয়ালটস এসব অভিযোগ নস্যাৎ করে দিয়ে বলেছেন, ইরানের শাসকরা এখন আগের থেকে অনেক বেশি দুর্বল, তারা নিজেদের জনগণের শক্তিকে ভয় পেয়েই এসব মিথ্যা কথা বলছে। এর জবাবে ইরানের উপজাতিসংঘ রাষ্ট্রদূত গোলাম হোসেন দারজি বলেছেন, ইরান উত্তেজনা বা সংঘর্ষ চায় না। তিনি ওয়ালটসের বক্তব্যকে মিথ্যা, তথ্য বিকৃতি এবং পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা বলে আখ্যা দিয়েছেন, যার উদ্দেশ্য ইরানে হিংসা উস্কানি দেওয়ায় যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা আড়াল করা। রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, ইরানে ধর্মীয় শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে কঠোর অভিযানে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প একাধিকবার বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। অন্যদিকে বৃহস্পতিবার ট্রাম্প সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, তাকে জানানো হয়েছে যে হত্যাকাণ্ডের মাত্রা কিছুটা কমছে এবং এই মুহূর্তে বড় পরিসরে মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা ইরানের আছে বলে তিনি মনে করেন না।